السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وفي الحديث عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে ফিতনার জামানায় আমাদেরকে যাবতীয় কাজকে উপেক্ষা করে, যাবতীয় কর্মকে উপেক্ষা করে সালাতুল জুমআ আদায় করার জন্য আমরা যারা যথাসময়ে এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেই মহান প্রতিপালকের জন্য আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল ভূষণ সঈদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সঠিক এই ধর্ম ইসলামকে পেয়েছি, যে রসুলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সঠিক ধর্ম ইসলামকে পেয়েছি, সে রসুলের প্রতি দরুদ পাঠ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের এই জুমআর সালাতের জুমআর খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পাঁচটি বিষয়কে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করতে হবে। আবারও বলছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ আমি উক্ত বিষয়কে সামনে রেখেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতেই হাদিসের মাধ্যমে আমরা জেনে নিই সেই পাঁচটি বিষয় কি কি, যে পাঁচটি বিষয় আমাদেরকে গনিমত মনে করতে হবে, গুরুত্ব দিতে হবে। সে পাঁচটি বিষয় কি কি? عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
হে ব্যক্তি, তুমি শুনে রাখো, তুমি 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে গনিমত মনে করবে। 5টি বিষয় আসার পূর্বে তুমি 5টি বিষয়কে গনিমত হিসেবে মনে করবে, গুরুত্ব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই বিষয়টির নাম উল্লেখ করলেন সেটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করবে। তুমি তোমার বৃদ্ধকাল আসার পূর্বেই যৌবনকালকে, যুবককালে তুমি এই যৌবনকালকে গনিমত মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বিষয় বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, এবং তুমি অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তুমি প্রাধান্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর বিষয় বললেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, এবং তুমি দরিদ্র হওয়ার পূর্বেই সচ্ছলতাকে তুমি প্রাধান্য দিবে। যখন তুমি দরিদ্র হয়ে যাবে, এই দরিদ্র হওয়ার পূর্বে তুমি যখন ধনী রয়েছো, এই ধনী হওয়ার সময়কে তুমি গুরুত্ব দিবে, কাজে লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর বিষয় বললেন ওয়া ফারাগা ক্বাবলা শুগলিকা, এবং তুমি ব্যস্ততার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তুমি তোমার মৃত্যুর পূর্বে এই জীবনকে তুমি কাজে লাগাবে। ইনশাআল্লাহ আমি উক্ত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে হায়াতিকা ক্বাবলা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, অর্থাৎ আমাদেরকে বার্ধক্যতার পূর্বে আমরা বৃদ্ধ হয়ে যাব, আমরা আমাদের যৌবনকে হারিয়ে ফেলব। এটা হারানোর পূর্বেই আমাদের যৌবনকালকে আমাদের প্রাধান্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে বিষয় সেটা হচ্ছে যৌবনকাল। কালকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম এবং বিশেষভাবে যেই হিসাব না হবে সর্বপ্রথম মানুষদের, সেটা হচ্ছে যৌবন সম্পর্কে। কিন্তু আজকে আমরা মানুষের আফসোস যে আজকে আমরা যৌবনকালকে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। যৌবনকালকে আমরা খেল তামাশারূপে গ্রহণ করছি। যৌবনকালকে আমরা পাপ করার জন্য একটা সময় হিসেবে বানিয়ে নিয়েছি, অথচ আমাদের করণীয় ছিল, অথচ আমাদের উচিত ছিল আমরা এই যৌবনকালকে, আমরা এই যুবককালে কাজে লাগাবো, ইবাদত করবো আল্লাহর। কিন্তু আফসোস আজকে আমরা অনেকেই মনে করছি, অনেকেই আমরা যুবকরা রয়েছি যে আমার তো বয়স কেবল মাত্র 20 বছর, আমি আরও প্রায় 50-60 বছর বাঁচব, তো মৃত্যুর পূর্বেই, আমি বার্ধক্য হওয়ার পূর্বেই আমি আমল করে নেব। কেউ কি বলতে পারবে কার কখন মৃত্যু হবে? কেউ বলতে পারবে না। তাহলে কিসের আপনি অহংকার নিয়ে, কি আপনি বিষয়টা নিয়ে আপনি মনে করতেছেন আপনি এতদিন বাঁচবেন? আপনি কীভাবে বুঝবেন যে আপনি এতদিন বাঁচবেন? কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। এজন্যই বলছিলাম সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সময়কে, এই যৌবনকালকে, এই শক্তিকে, এই সামর্থ্যকে আমরা কাজে লাগাই, তাহলে আমরা পরকালে সফলকাম হতে পারবো। একজন মানুষের জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তার যৌবনকাল। যৌবনকাল যেরকম মানুষের যৌবনকাল বলা যেতে পারে, মানুষের স্বর্ণযুগ বলা যেতে পারে। একজন মানুষ যখন সে যৌবন পাবে, এই যৌবন সে স্বর্ণের মতো গুরুত্ব দিবে। স্বর্ণ যেরকম মানুষের কাছে খুবই গুরুত্বের দাবিদার, মানুষের কাছে খুবই মূল্যবান, ঠিক অনুরূপভাবে এই যৌবনকালে হচ্ছে মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমরা মানুষেরা এই যৌবনকালকে কয়জন আমরা আছি যে যৌবনকাল কাজে লাগাচ্ছি? কয়জন আমরা সফলকাম হতে পেরেছি এই যৌবনকালে? অনেকেই আমরা বলি যে যৌবনকালে আমরা ইবাদত করব, কিন্তু এই যৌবনকাল হচ্ছে এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, এমন এক কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে, যেই সময়ে আমাদের যৌবনকে আমরা দমিয়ে রাখতে পারি না। আমরা চাই না যে আমরা পাপ করব, আমরা চাই না যে আমাদের মাধ্যমে পাপ অর্জিত হোক, তারপরেও দেখা যাচ্ছে আমাদের মাধ্যমে পাপ অর্জিত হচ্ছে। তাহলে বুঝলাম যে যৌবনকাল হচ্ছে খুবই ভয়াবহ একটা জিনিস, খুবই ভয়ানক একটা অবস্থা। যেই যৌবনকালে যদি কোনো ব্যক্তি
তার জীবনকে যৌবনকে দমিয়ে রাখতে না পারে, তার যৌবনকে ভালো কাজে না লাগাতে পারে, তাহলে সে ব্যক্তি কখনোই সফল কাম হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুমিনের 1 থেকে 5 নম্বর আয়াতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম তো ওই সমস্ত মুমিনরা, সফল কাম তো ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা নিজেদের সালাতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। যখন এই নামাজের জন্য আহ্বান করা হবে, যখন এই সালাতের জন্য আজান দেওয়া হবে, তখনই তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, আমি যদি আল্লাহর এই ডাকে সাড়া না দিই, আমি যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাকে যেই হিসাবটি দিতে হবে, সেই হিসাব হচ্ছে সালাতের হিসাব। তাহলে যারা মুমিন রয়েছে, প্রকৃত মুমিন মুসলিম, তাদের অন্তরে শুধুমাত্র এই ভয়টা কাজ করবে। যখন নামাজের জন্য আহ্বান করা হয়, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, যখন এই নামাজের জন্য আহ্বান করা হবে, তখন যদি আপনি আপনার অন্তরের মধ্যে যদি ভীত সন্ত্রস্ত কাজ না করে, আপনার অন্তরে যদি ভয় কাজ না করে, তাহলে আপনি বুঝবেন, আপনাকে মনে করতে হবে আপনি পরিপূর্ণ এখন পর্যন্ত মুমিন হতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং যারা অনর্থক কাজ থেকে, যারা খারাপ কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা জাকাত দেওয়ার ব্যাপারে যারা তৎপর, যারা যখনই তাদের জাকাতের যখন সময় হয়ে যাবে, জাকাত ফরজ হয়ে যাবে, তখনই যারা মুমিন রয়েছে, মুমিনরা কারো কোনো কথা না শুনে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে গুরুত্ব দিয়ে সর্বপ্রথম সে কী করবে? জাকাত প্রদান করবে। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং সফলকাম তো তারাই, সফলকাম তো ওই সমস্ত মুমিনরাই যারা নিজেদের লজ্জাস্থানকে, যারা নিজেদের যৌবনকে হেফাজত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আফসোস বর্তমান সময়ে একজন যুবকের ভালো থাকাটা এত একবারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একবারেই মনে করেন যে একদিকে আমাদের ফিতনার জামানায় আমরা বর্তমানে অবস্থান করছি, যেরকম একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, ফিতনার জামানার মধ্যে, এই ফিতনার জামানায় মানুষের ঈমান ধরে রাখা এত কষ্টকর হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, জ্বলন্ত কয়লা যেরকম হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখা কঠিন, তার চেয়েও কষ্টকর হবে সে জামানায় ঈমান ধরে রাখা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বর্তমান সময়ের যুবক তারা একটু ফাঁক পেলেই তারা চিন্তা ভাবনা করে, কী হবে আমার মাধ্যমে পাপ অর্জিত হবে, কি হবে, আমি খারাপ কাজ করতে পারবো। তারা এতটাই উদাসীন হয়ে গেছে, তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের অন্তরের মধ্যে একটুও ভয় কাজ করে না যে তাদেরকে মরতে হবে। তাদের অন্তর একেবারেই, আল্লাহ বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। পাপ করতে করতে এত খারাপ অবস্থা হয়ে গেছে, ভালো কথা শুনলেও তার ভালো লাগে না, ভালো উপদেশ শুনলেও তার উপদেশ ভালো লাগে না, তার অন্তর এমন কঠিন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই যারা আমরা যে সমস্ত যুবকরা রয়েছি, যারা বর্তমানে আমরা আমাদের যৌবনকে কাজে লাগাচ্ছি না, আমাদের যৌবনকে খারাপ কাজে ব্যয় করছি, তাদের উদ্দেশ্যে বলছি, এখনও সতর্ক হয়ে যাই, এখনও সময় আছে। আমরা আমাদের মৃত্যুর পূর্বেই আমরা এই যৌবনকে কাজে লাগাই, কারণ যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন আপনার সামনে সে মালাকুল মউত চলে আসবে, সেই সময় কোনো কিছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বর্তমান জামানার যে অবস্থা, বর্তমান সময়ে ঈমান ধরে রাখা এত কঠিন হয়ে গেছে, কচুর পাতার মধ্যে যেরকম পানি দিলে যেরকম টলমল করতে থাকে, স্থির হয়ে থাকতে পারে না, বর্তমান জামানার যুবকদের আমাদের অন্তর হয়ে গেছে, আমাদের ঈমান হয়ে গেছে ঠিক অনুরূপভাবে। এই জন্যই আমাদের সচেতন থাকতে হবে যেন আমাদের মাধ্যমে আমরা আমাদের যৌবনকালকে কাজে লাগিয়ে আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যৌবন সম্পর্কে একজন কবি বলেছেন যে যৌবন হলো অনুরূপ, সেটা হচ্ছে কি, জয়ফুন জারনা আকমা ইনদানা লাইলান কলিলান দুর্বা, সেটা হচ্ছে কি, যৌবন হচ্ছে আমাদের নিকট অনুরূপ, সেটা হচ্ছে
কোনো এক মেহমানের মতো। মেহমান যেরকম আমাদের কাছে কিছুদিন থাকবে, কিছুক্ষণ অবস্থান করবে, তারপরে আবার সে কী করে যায়, চলে যায়। সাওয়াদা সাহফাবি জুনুবি আল্লাহ, ঠিক অনুরূপভাবে এই যৌবন হচ্ছে সে কিছুদিন আমাদের মাঝে থাকবে, কিছুদিন আমাদের মাঝে আসবে, আসার পরে আমাদের আমলনামাগুলোকে কলুষিত করে, আমাদের আমলনামাগুলোকে পাপের খাতা দিয়ে পাপ কাজ দিয়ে পরিপূর্ণ করে তারপর সে চলে যাবে। এটাই হচ্ছে যৌবন। তো সম্মানিত বুঝতে বলছিলাম যে আমাদের এই যৌবনকে কাজে লাগাতে হবে। যদি আমরা যৌবনকে কাজে লাগাতে না পারি, যৌবন থেকে আমরা উদাসীন থাকি, যৌবনকালে আমরা এই যুবককালে যদি আমাদের মাধ্যমে পাপ অর্জিত হয়, তাহলে কোশ্চিনকালেও আপনি কখনো সফল কাম হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। হাদিসটি রয়েছে সহিহুল হাকিম 7848 নম্বর হাদিস। তিনি বলছেন লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে কঠিন মুহূর্তের সময় আদম সন্তান এক পাও আগাতে পারবে না, এক পাও অগ্রগমন করতে পারবে না। মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, তার প্রতিপালকের পক্ষ থেকে, তার প্রতিপালক থেকে একটু আগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, কাল কিয়ামতের মাঠে এক পাও সে আগাতে পারবে না। সে প্রশ্ন হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার বয়স, সে ব্যক্তি যে দুনিয়ার মধ্যে বয়স পেয়েছিল, সে ব্যক্তি যে দুনিয়ার মধ্যে 60 বছর বেঁচেছিল, সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত পেয়েছিল, এই সময় সে ব্যক্তি কি করেছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার যুবককালে সে ব্যক্তি সে কী করেছিল? সে কি আল্লাহর ইবাদত করেছিল, নাকি আল্লাহর ইবাদত করে নাই, নাকি সে নাফরমানি করেছিল, শয়তানের ইবাদত করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু। তারপরে যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি হচ্ছে সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে অবস্থান করে, সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থেকে কোথা থেকে উপার্জন করেছিল, কোন কাজের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করেছিল, এবং সে ব্যক্তি কোন কাজে তার অর্থ সম্পদগুলো ব্যয় করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 5 নম্বর যে বিষয় সেটি বললেন সেটা হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, এবং সে ব্যক্তি যে জ্ঞান অর্জন করেছিল, সেই ব্যক্তি যে ইসলাম সম্পর্কে ধারণা রেখেছিল, ইসলাম আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, ইসলাম আমাদেরকে যাকাত দিতে বলেছে, ইসলাম আমাদেরকে রোজা রাখতে বলেছে, এই সমস্ত যে ইবাদতগুলো করতে বলেছে ইসলাম, সেই ব্যক্তিকে ইসলাম সম্পর্কে জেনে বুঝে আমল করেছিল কিনা, তাকে সর্বশেষ এই প্রশ্নটি করা হবে। যদি কোনো ব্যক্তি এই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে সে ব্যক্তি কখনোই একটু আগাইতেও পারবে না এবং একটু পিছেও যেতে পারবে না। তো এই জন্য বলছিলাম যে এই হাদিসের মধ্যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা আমাদের যৌবনকে কাজে লাগাই, আমরা আমাদের এই যৌবনটাকে ইসলামের পথে ব্যয় করি, আমরা আমাদের যৌবনকে আল্লাহর পথে ব্যয় করি। এখনও সময় আছে যুবক, তুমি আল্লাহর পথে ফিরে আসো। এখনও সময় আছে যুবক, তুমি মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখা থেকে তুমি বিরত থেকে এখনও ফিরে আসো। কারণ কখন কার মৃত্যু আসবে, কখন ওই ব্যক্তি মারা যাবে কেউই বলতে পারবে না। এই জন্য এখনও সময় আছে, আমাদেরকে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে, আমাদেরকে পরকালীনমুখী হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকাম যুবকদেরকে বললেন যে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কাল কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া ব্যতীত, সেই দিন এক ব্যক্তিকে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তিনি ছায়া প্রদান করবেন। সে হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক এই পৃথিবীর মধ্যে এসে
যেই যুবক এই পৃথিবীর মধ্যে থেকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল, যেই যুবক এই পৃথিবীতে থেকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল, ওই যুবক কাল কিয়ামতের মাঠে শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া পাবে। এজন্য বলছিলাম যে আমরা যদি কাল কিয়ামতের মাঠে সেই কঠিন বিভীষিকা মুহূর্ত থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, অবশ্যই আমাদেরকে আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে, অবশ্যই আমাদের অন্তরকে ইখলাস যুক্ত রাখতে হবে, অবশ্যই আমাদের অন্তরকে বেদাত মুক্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাঁচটি বিষয়ের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, পাঁচটি বিষয়কে আমাদের গুরুত্ব দিতে হবে, গনিমত মনে করতে হবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, এবং আমাদেরকে এই অসুস্থ হওয়ার পূর্বেই আমাদের সুস্থতাকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছি। মনে করুন একজন ব্যক্তি হাঁটতেছে হঠাৎ করে দেখা যাচ্ছে সে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল। এরকম বর্তমানে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা আমরা বর্তমানে কিছু সময়ের জন্য অসুস্থ আছি, কিন্তু একটু পরে দেখা যাচ্ছে সে ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। এমন একটা অবস্থা যে এই জন্য বলছিলাম যে কার কখন অসুস্থতা আসবে, কে কখন অসুস্থ হয়ে পড়বে কেউই বলতে পারবে না। এই জন্যই আমরা আমাদের এই সুস্থতাকে আমরা কাজে লাগাই, আমরা আমাদের এই সুস্থতাকে আল্লাহর পথে ব্যয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলছেন, উনজুরু ইলা মান হু আসফালা মিনকুম, হে মানুষরা তোমরা শুনে রাখো, উনজুরু তোমরা লক্ষ্য করো, ইলা মান হুয়া আসফালা মিনকুম তোমাদের মধ্য থেকে যারা নিম্ন শ্রেণীর রয়েছে, তোমাদের মধ্য থেকে যাদের একটু সম্পদ কম রয়েছে, তোমাদের মধ্য থেকে যারা একটু নিম্ন শ্রেণীর রয়েছে, তোমরা তাদের দিকে লক্ষ্য করো, তোমরা তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমরা কখনোই তোমাদের উপরে যারা রয়েছে, তোমাদের চেয়ে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, তোমাদের চেয়ে যারা তোমাদের থেকে যারা যাদের অর্থ সম্পদ বেশি রয়েছে, তাদের দিকে তোমরা তাকাইও না। তো সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সময়ে আমরা কি করি, আমরা আমাদের চেয়ে যারা অর্থ সম্পদ যাদের বেশি রয়েছে, আমাদের থেকে যারা ধনী ব্যক্তি রয়েছে, তাদের দিকে তাকাই, আমরা তাদের দিকে লক্ষ্য করি। আমরা বলি ওই ব্যক্তি এত সম্পদ, আমিও কি হবে অতগুলো সম্পদ অর্জন করতে পারবো, আমিও কি হবে 5 তলা থেকে 10 তলা দেব, আমিও কি হবে আরও 5-6টা গাড়ি কিনবো। আমাদের সব সময় মন চাই এটা, আমাদের সব সময় অন্তরের পরিকল্পনা হচ্ছে এটা, অথচ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের উঁচু শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকিও না, তোমাদের মধ্য থেকে যারা নিম্ন শ্রেণীর রয়েছে তোমরা তাদের দিকে তাকাও। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমরা এই দুনিয়াকে খেল তামাশা রূপে গ্রহণ করে নিয়েছি। আমাদের গাড়ি রয়েছে, আরও গাড়ি যাচ্ছি, আমাদের টাকা পয়সা রয়েছে যা তার থেকেও আমরা আরও বেশি যাচ্ছি, আমাদের চাওয়ার শেষ নেই। আমাদের মধ্যে যারা রয়েছে, যারা অসুস্থ ব্যক্তি, যারা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তাদের মধ্যে থেকে যারা ক্যান্সারের রোগীতে আক্রান্ত হয়ে গেছে, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কি পেলে খুশি হবেন, আপনি কোন জিনিসটি পেলে খুশি হবেন। তো ওই ব্যক্তি বলবে, আমি এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমি এই ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে বাঁচতে চাই, শুধু আমি এই মরণ নামক রোগ থেকে আমি বাঁচতে চাই। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা অসুস্থ তারাই প্রকৃতপক্ষে বোঝে সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য বলছিলাম যখন আপনাদের অন্তর গাফেল হয়ে যাবে, যখন আপনারা এই আল্লাহর নিয়ামত থেকে বিমুখ হয়ে যাবেন, তখন আপনাদের জন্য উচিত হবে আপনারা চেষ্টা করবেন যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে দেখতে যাবেন, যারা হাসপাতালে ভর্তি হয়েছে সে সমস্ত হাসপাতালগুলোতে আপনারা যাবেন। যখন তাদেরকে দেখবেন, তাদেরকে দেখার পরেই আপনারা চিন্তা করবেন, আপনাদের মনের মধ্যে একটা ভয় চলে আসবে যে আমিও কখন অসুস্থ হয়ে যাব, আমিও যে কখন অসুস্থ হয়ে পড়ব। এই জন্য আমাদেরকে এই অসুস্থ হওয়ার পূর্বেই এই সুস্থতাকে কাজে লাগাতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি কবি, ইরানের বিখ্যাত কবি শেখ সাদী রাহমাহুল্লাহ তিনি বলছেন, একটি কথা বললেন, সেটা হলো তিনি এক সময়
আর্থিক সংকটে ভুগছিলেন। তিনি বলছিলেন যে আমি এমন সময় মানে আমার পায়ে জুতা পরার মতো এমন করে টাকা পয়সা ছিল না, আমি যে জুতা কিনে পরিধান করব, জুতা পরবো এরকম টাকা পয়সা আমার নেই, আমি কি করব বুঝতেছি না। তো সম্মানিত উপস্থিতি, একদিন তিনি ঘর থেকে বের হচ্ছিলেন। ঘর থেকে বের হওয়ার সময় তিনি দেখলেন একজন ফকির, সে ভিক্ষা করতেছিল, সে ফকিরের দুইটা পায়ে নেই। তো তখন শেখ সাইদুর রহমান তিনি বললেন, তিনি কান্না করতেছিলেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় নিয়ামত দিয়েছেন, আমার তো একজোড়া জুতা নেই, কিন্তু ওই ব্যক্তি তো দুইটা পায়ে নেই, সে কীভাবে চলতেছে। তো এই জন্য বলছিলাম আমাদের যাদের হাত পা রয়েছে আমরা আল্লাহর শুকর আদায় করি, কারণ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের হাত পা নেই, যারা শুনতে পায় না। আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা দেখতে পায় না। আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা প্যারালাইসিস হয়ে পড়ে আছে। এই জন্য তাদেরকে দেখে আমাদের জন্য উচিত হবে যেন আমরা তাদের থেকে শিক্ষা নেই, যেন আমরা তাদেরকে দেখে আমরা আল্লাহর প্রতি ফিরে আসি, আমরা এই সুস্থতাকে কাজে লাগাই এবং নিয়ামত মনে করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তিনি সম্পদ দান করবেন এবং যার থেকে ইচ্ছা তার থেকে তিনি সম্পদ কেড়ে নেবেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি লাঞ্ছিত করবেন এবং যাকে ইচ্ছা তাকে তিনি সম্মানিত করবেন। এই জন্য বলছিলাম সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যে সমস্ত যেগুলো সম্পদ রয়েছে, আমরা বর্তমানে যে অবস্থায় রয়েছি এই অবস্থাকে আমাদের গনিমত মনে করতে হবে। এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমাদের সমাজের মধ্যে অনেকেই রয়েছে যাদের ধন সম্পদ রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, কিন্তু তাদের কোনো সুখ নাই, তাদের কোনো মনের মধ্যে তৃপ্তি নাই, তাদের ধন সম্পদ থাকার পরেও তারা আল্লাহর ইবাদত করতে পারছে না। কিন্তু আপনি গরিব হয়েও আল্লাহর ইবাদত করতে পারছেন, এই জন্য আপনি সর্বদাই আল্লাহর শুকর আদায় করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই আপনাকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা এই সুস্থতাকে কাজে লাগাবো, আমরা অবসর সময়কে কাজে লাগাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলছেন, قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাল কিয়ামতের মাঠে তিনি আদম সন্তানদেরকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে বলতেছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তানেরা তোমরা শুনে রাখো, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, তোমরা তোমাদের অন্তরকে আমার ইবাদতের জন্য তোমরা খালি রাখো, আমলা সাদরাকা গিনান, আমি তোমাদের অন্তরকে ধন দিয়ে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম যে আমরা যদি আমাদের অন্তরকে আল্লাহর ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে পারি, আমরা যদি আমাদের অন্তরকে আল্লাহর ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিলেন আমরা কেউই দরিদ্র থাকতে পারবো না, আমরা কেউই গরিব থাকবো না ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন যে আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাকা ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হলো তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন, যদি আমার বান্দারা তার সেই অন্তরকে আমার ইবাদত দিয়ে পরিপূর্ণ না করে, তাহলে শুনে রাখো আমি তার অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরে দিব, আমি তার অন্তরকে একেবারে ব্যস্ততা দিয়ে এমন ভরে দিব সে কখনোই ইবাদত করতে পারবে না, সে কখনোই আল্লাহর ইবাদত করতে পারবে না, এবং ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, এবং সে ব্যক্তি কখনোই সফল কাম হতে পারবে না, কখনোই সে ব্যক্তি ধনী হতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত হাদিস থেকে বুঝলাম যে আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো,
আমরা আমাদের সুস্থতাকে কাজে লাগাবো, আমরা আমাদের যৌবনকে কাজে লাগাবো। কারণ যদি আমরা এই সময়কে কাজে লাগাতে না পারি, আমরা যদি এই সময়কে গুরুত্ব না দেই, তাহলে যখন আমরা অসুস্থ হব, যখন আমরা বার্ধক্য উপনীত হব, যখন আমরা সেই ব্যস্ততার মধ্যে পড়ে যাব, আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মাধ্যমে ইবাদত করা সম্ভব হবে না। এই জন্য বলছিলাম সর্বশেষ যে বিষয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, হে মানুষরা তোমরা শুনে রাখো, তুমি তোমার জীবনকে কাজে লাগাও ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার পূর্বেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, জানিয়ে দিচ্ছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। এবং আমরা যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য সুউচ্চ প্রাসাদেও আমরা অবস্থান করি, তারপরেও আমরা কী করতে পারবো না, আমরা এই মৃত্যু থেকে কখনোই বাঁচতে পারবো না। এই জন্যই আমরা এই মৃত্যুর পূর্বেই আমাদের জীবনকে কাজে লাগাই, আমরা আমাদের মৃত্যু আসার পূর্বেই আমরা আমাদের জীবনকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াত বলে শেষ করবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন কোনো ব্যক্তির কাছে মালাকুল মাউত চলে আসে, যখন কোনো ব্যক্তির কাছে মৃত্যু চলে আসে, ক্বালা রব্বির জিউন, তখন সে ব্যক্তি বলতে থাকে, রব্বির জিউন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ফিরিয়ে দিন পৃথিবীতে, আপনি আমাকে সময় দিন, যেন আমি এই পৃথিবীতে এসে, যেন আমি এই পৃথিবীর মধ্যে অবস্থান করে ভালো কাজগুলো করি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যেগুলো আমি আমল ছেড়ে দিয়েছিলাম, যে সমস্ত আমি আমলগুলো করতে পারিনি, সেই সমস্ত আমলগুলো যেন আমি করতে পারি। তখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাগণ বলবেন, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সেটা তো তার শুধুমাত্র একটা কথা সে বলছে। কিন্তু যদি তাকেও আবারও এই দুনিয়ার মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, যদি সে ব্যক্তি আবারও এই দুনিয়ার মধ্যে আসে, অবস্থান করে, তারপরেও সে ব্যক্তি ভালো কাজ করবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তার সামনে রয়েছে বারজাখী জীবন, তার সামনে রয়েছে পরকালীন জীবন। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা এই 5টি বিষয়কে গুরুত্ব দিব, 5টি বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের মৃত্যুর পূর্বেই যেন আমরা ইমানদার হয়ে মরতে পারি, যেন আমরা অবসর সময়কে কাজে লাগাতে পারি, যেন আমরা এই বার্ধক্যের পূর্বেই আমাদের যৌবনকালকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত 5টি বিষয়গুলো পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।